এই এসআইআর মধ্য দিয়ে সেখানে 65 লাখ ভোটারকে বাদ দেওয়া হলো। আমরা তার পরিসংখ্যান থেকে দেখেছি এমন এমন জায়গায় বিজেপি জিতেছে যেখানে একটা বুথ থেকে অন্তত 17 থেকে 1800 লোককে বাদ দেওয়া হয়েছে, সেখানে মাত্র 30টা ভোটে বিজেপি জিতে বেরিয়ে গেছে। এরকম ভোটের সংখ্যা আমরা পরিসংখ্যান দিয়ে দেখেছি যে ওখানে বিজেপি কোনোভাবেই তারা ওই রাজ্যে মসনদ তুলতে পারত না। ঠিক একইভাবে তারা বাংলাকে চক্রান্ত করে দখল করার চক্রান্ত করছে। প্রত্যেকটি ইলেকশন হয় বিজেপি তার আগে টার্গেট দেয় ইসবার 200 বার, নানা রকম ভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করে। একটার পর একটা আমাদের যে চ্যানেল আছে, বিভিন্ন টেলি নিউজ, বিভিন্ন সংবাদপত্রে তারা আগাম বলে দেয় আমরা এবারে 200-র বেশি আসন পাবো। কোন কোন নিউজ বলে দিচ্ছে এবারে মমতা ব্যানার্জিকে 100-র মধ্যে আসন নিয়ে থাকতে হবে। কোন কোন জায়গায় বলে দিচ্ছে যে এবারে আমরা স্কুটিনি করে বাংলার প্রত্যেকটি প্রান্তে ঘুরে দেখেছি, বাংলা থেকে মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হবে। আমরা একটা করে ইলেকশন দিকে আসছি আর একটা করে ইলেকশনে ওয়াজিমাত করে চলেছেন মমতা ব্যানার্জি, সমস্ত হিসেবকে উল্টো পাল্টা করে দিচ্ছেন। কারণ এই বাংলার মানুষ, আমাদের আপনাদের মতো সাধারণ মানুষ যারা বাংলার খেটে খাওয়া প্রত্যন্ত বাংলার মানুষ, তারা এই বাংলার সবুজ শ্যামল মানুষকে দেখতে শিখেছে। তারা বাংলার শান্তি চায়, তারা বাংলার সম্প্রীতি চায়। এই বাংলাকে সম্প্রীতির আভা থেকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে হিন্দু মুসলমানে শুধু ধর্মের সুরসুরুনি দিয়ে আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি করছে। আজকে সেই বিভেদ করেও ধর্মের নামে সুরসুরুনি দিয়েও ধর্মের নামে রাজনীতি করো। যখন দেখছে আমরা বাংলাকে দখল করতে পারছি না, তখন এই এসআইআর শুরু হলো। আমরা এসআইআর শুরু করছি 4 তারিখ থেকে। আমাদের ছেলেরা রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জি বলেছেন গতকালকে তার ঘরে ওই ইমিউনাইজেশন ফর্ম দিতে গিয়েছিল ওখানকার বিএলও, তিনি ঘোষণা করছেন যতক্ষণ না বাংলার প্রত্যেকটি মানুষের ইমিউনাইজেশন ফর্ম জমা হচ্ছে ততক্ষণ আমি ইমিউনাইজেশন ফর্ম ফিল আপ করবো না। এটাই হচ্ছে বাংলার নেত্রী। তিনি বলছেন যদি বাংলার কোনো মানুষকে আমাদের ডিটেনশন ক্যাম্পে যদি আসামের মতো পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি যেতে রাজি আছি, তবু আমি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য যতক্ষণ না তারা ফর্ম ফিল আপ করে তাদের সশস্ত্র ভোটার পরিচয় শিওর করা হচ্ছে ততক্ষণ আমি ফর্ম ফিল আপ করবো না। আমরা বাংলার প্রত্যেকটি মানুষের পাশে আছি। আমাদের ছেলেদেরকে একটা আজকে অনুরোধ করে যাই, ইতিমধ্যে আমাদের ছেলেরা রাস্তায় নেমেছেন। এই এসআইআরকে সঙ্গে নিয়ে যত বিএলও আছে তাদের পাশে থাকবেন। আমাদের বিএলওরা তাদের সঙ্গে ঘুরছে। সাধারণ মানুষের ফর্ম ফিল আপ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস আমরা দিচ্ছি। কোন রকম আতঙ্কিত হবেন না। আপনাদের যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য অনেকগুলো অপশন আছে। কোনো চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আমরা আমাদের কাছে যে পড়বেন আমাদের একটা করে আপনাদের